পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে সর্বপ্রথম তুমি করে আসবে, কারণ এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম 1 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি বেসিক বলবো, তারপরে সুপার টিক্সটা বলবো। সেই সুপার টিক্সটা দেখবে তুমি 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। দেখো এখানে 49, তাহলে 49-এর বর্গমূল মানে কত হবে বলো তো? 7 হবে। ঠিক আছে, তাহলে 49 থেকে মানে কি কত পাবো? 7 পাবো। আচ্ছা এরপরে 29 যোগ আছে, 7 আর 29 তুমি যদি যোগ করো 36 হবে। আর 36 কার বর্গমূল বলো তো? 6-এর বর্গমূল। তাহলে এই পুরোটার থেকে পাচ্ছি আমি 6। ঠিক আছে, আবার দেখো 6 আর 19 তুমি যদি যোগ করো তাহলে কত হবে বলো তো? 25 পাবে। আর 25 মানে কার বর্গমূল? 5-এর বর্গমূল। তাহলে এখান থেকে পুরোপুরি কি পাচ্ছি আমি? 5 পাচ্ছি। ঠিক আছে, আবার এদিকে 11 আছে, আর 5 আর 11 যোগ করলে কত হবে? 16 হবে। আর 16 বলতে কার বর্গমূল? 4-এর বর্গমূল। তাহলে এই পুরোটার থেকে আমি কি পাচ্ছি? 4 পাচ্ছি। ঠিক আছে, আর এদিকে 4 আর 5 তুমি যদি যোগ করো তাহলে কত হবে? 9 হবে। আর 9 মানে কার বর্গমূল? 3-এর বর্গমূল। তাহলে অ্যান্সার কত হবে? অপশন ডি। এবার সুপার টিক্সটা দেখো। এবার তুমি 5 আছে, তো এখানে সর্বপ্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখো। 5 আছে, 5-এর পরবর্তী বর্গমূল সংখ্যা কত আছে? মানে বর্গ সংখ্যা 9 হবে, কারণ 2 স্কোয়ার করলে 4 হয়, আর 3 স্কোয়ার করলে 9 হয়। আর 4 হচ্ছে 5-এর থেকে ছোটো, তাই 4 নেব না। তাহলে 5-এর থেকে বড় পরবর্তী সংখ্যা 9, তাই 9 মানে কার? 3-এর, তাই তো? তাহলে দেখো অপশন ডি হবে রাইট আনসার। তুমি এইভাবেই করবে। তাহলে এখানে 5 আছে, 5-এর পরবর্তী বর্গ সংখ্যা 9, 9 কার বর্গমূল? 3-এর বর্গমূল, 3 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে। আর এই সূত্রটা তখনই অ্যাপ্লাই যখন এই 5, 11, 19 খুব সংখ্যাগুলো কাছাকাছি থাকবে। এবার কাছাকাছি না থাকা মানে অর্থ মানে কি? যদি এখানে 5 আছে, এখানে 500 আছে, এখানে 1000 আছে, যদি এত দূরে থাকে তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই না। যদি কাছাকাছি থাকে তখন এই সূত্রটা অবশ্যই অ্যাপ্লাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।